বাংলাদেশ। বাংলাদেশ পৃথিবীর এমন একটা দেশ, যে দেশের মানুষের কাছে ক্রিকেট আবেগের নাম, যে দেশের মানুষ ক্রিকেট পাগল, যে দেশের মানুষের কাছে তাদের দলের প্রতি ভালোবাসা অবিরাম ও প্রত্যাশা আকাশচুম্বী। যদিও বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের মানুষকে এখনও তাদের প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি, তাও বাংলাদেশের মানুষ তাদের দলকে প্রাণঢালা ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সর্বকালের সর্বসেরা 11 জন প্লেয়ারকে। নাম্বার 1, তামিম ইকবাল। পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল। তিনি 1989 সালের 20 মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তামিম ইকবালের আন্তর্জাতিক অভিষেক হয় 9 ফেব্রুয়ারি 2007 সালে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে জিম্বাবুয়ের বিপক্ষে। একই বছর 1 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে তার টি-20 অভিষেক ঘটে। পরবর্তীতে 2008 সালের 4 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেকও ঘটে। তিনি মোট 391টি আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রায় 33 অ্যাভারেজে মোট 15,249 রান করেন, যা বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ। নাম্বার 2, শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিস বাংলাদেশের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার। তিনি 1985 সালের 1 মে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি তার আন্তর্জাতিক ডেবিউ করেন ওডিআই ক্রিকেট দিয়ে 2005 সালের জুন মাসে। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বর মাসে তার টেস্ট অভিষেক হয়। তিনি তার জীবনের একমাত্র টি-20 খেলেন জিম্বাবুয়ের বিপক্ষে 2006 সালের 28 নভেম্বর। তিনি মোট 100টি আন্তর্জাতিক ম্যাচে প্রায় 28 গড়ে 3,493 রান করেন। বাংলাদেশ ক্রিকেটকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নাম্বার 3, মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুলকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। তিনি 1984 সালের 7 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় 2001 সালের 11 এপ্রিল জিম্বাবুয়ের সাথে ওয়ানডে ম্যাচ দিয়ে। একই বছরের 6 সেপ্টেম্বর তিনি টেস্ট অভিষেকও করেন। পরবর্তীতে 2007 সালে কেনিয়ার বিপক্ষে তিনি টি-20তে ডেবিউ করেন। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান এবং 2005 সালের কার্ডিফের প্রাইম অস্ট্রেলিয়া অধিনায়ক। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট 261 ম্যাচ খেলে 6,655 রান করেন, কিন্তু ফিক্সিং ইস্যুর কারণে তার ক্যারিয়ার লম্বা হতে পারেনি। তবুও তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ওয়ান ডাউন ব্যাটার। নাম্বার 4, সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। তিনি 1 দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডার ছিলেন। তিনি 1987 সালের 24 মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। 2006 সালের 6 আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে। একই বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই তার টি-20তে অভিষেক ঘটে। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। তিনি মোট 447টি আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রায় 33 অ্যাভারেজে 14,730 রান করেন এবং 712টি উইকেট শিকার করেন, যা তাকে বিশ্বসেরা করে তুলেছে। নাম্বার 5, হাবিবুল বাশার। হাবিবুল বাশার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বিশেষ করে বাংলাদেশ যখন টেস্ট খেলোয়াড় দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল, তার পরিসংখ্যান হয়তো তার উত্তরসূরিদের মতো চোখ ধাঁধানো নয়, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ সময়ে দেশকে পথ দেখিয়েছেন। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ও তার হাত ধরেই এসেছিল। তিনি 1952 সালে 17 আগস্ট কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শ্রীলঙ্কার বিপক্ষে 1995 সালে ওডিআই ক্রিকেটের মাধ্যমে। তিনি টেস্ট ক্রিকেটে অভিষেক করেন 2000 সালে ইন্ডিয়ার বিপক্ষে। তিনি 161টি আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রায় 26 ওভারে 194 রান করেন। সর্বশেষ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাকে বলা হয় দেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। তিনি 1.5 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিচ্ছেন। তিনি 1987 সালের 9 মে বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার আন্তর্জাতিক অভিষেক হয় 2005 সালের 26 মার্চ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট ক্রিকেটের মাধ্যমে। পরবর্তী বছর অর্থাৎ 2006 সালের 6 আগস্ট তার ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে। তার আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয় 2006 সালের 28 নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায়। তিনি ওয়ানডে ও টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও এখনও টেস্ট ক্রিকেট খেলে যাচ্ছেন।
এখন পর্যন্ত তিনি 470টি আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রায় 32 এভারেজে 15,302 রান করেছেন। নাম্বার 7, মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে বাংলাদেশের ক্রিকেটে সাইলেন্ট কিলার বলে আখ্যায়িত করা হয়। তিনি বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার হিসেবে বিবেচিত হন। তিনি 1986 সালের 4 ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে 2007 সালের 25 জুলাই ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে। একই বছর নভেম্বর মাসে তার টি-20 ক্রিকেটে অভিষেক ঘটে। 2009 সালে তার টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি মোট 430টা আন্তর্জাতিক ম্যাচ খেলে প্রায় 31 এভারেজে 11,047 রান করেন এবং 166টি উইকেট শিকার করেন। নাম্বার 8, মাশরাফি বিন মুর্তজা। তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন এবং তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা বোলারদের অন্যতম। তিনি আন্তর্জাতিক অভিষেক হয় 2006 সালে ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে। একই বছর তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয় এবং 2006 সালে তার টি-20 ক্রিকেটে অভিষেক হয়। তিনি মোট 310টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 390 উইকেট শিকার করার পাশাপাশি রান করেন 2,951। নাম্বার 9, মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক সাকিব আল হাসানের পরে বাংলাদেশের সর্বসেরা লেফট আর্ম স্পিনার। তিনি বাংলাদেশের হয়ে সর্বপ্রথম ওয়ানডে ও টেস্ট উইকেট নেওয়ার কীর্তি করেছেন। তিনি 1954 সালের 5 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 1995 সালে। তিনি জীবনে একমাত্র টি-20 খেলেন 2006 সালে। তিনি মোট 159টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 226টি উইকেট শিকার করেন এবং রান করেন 2263। নাম্বার 10, রুবেল হোসেন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলার। তার গতি আর সুইংয়ের কাছে একসময় পরাস্ত হতো বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যান। তিনি বাংলাদেশকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জেতাতে হেল্প করেছেন। তিনি 1990 সালের 1 জানুয়ারি বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তার আন্তর্জাতিক ক্রিকেটের ডেবিউ হয় 2009 সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। তিনি টি-20তে ও টেস্টেও একই বছর ডেবিউ করেন, যথাক্রমে ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি মোট 149টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট 193টি উইকেট শিকার করেন। And straight, the Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup. নাম্বার 11, মুস্তাফিজুর রহমান। তাকে দ্য ফিস এবং কাটা মাস্টার বলেও ডাকা হয়। তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন অন্যতম সেরা ফাস্ট বোলার। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন। তার জন্ম 1995 সালের 6 সেপ্টেম্বর সাতক্ষীরায়। তিনি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ দাপিয়ে বেড়াচ্ছেন। তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় 2015 সালে পাকিস্তানের বিপক্ষে টি-20 দিয়ে। একই বছর পরবর্তীতে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টেস্টেও তার অভিষেক হয়। তিনি বর্তমানে শুধুমাত্র ওয়ানডে এবং টি-20 ক্রিকেটই খেলছেন। তিনি এখন পর্যন্ত মোট 230টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 337টি উইকেট শিকার করেন, যা বাংলাদেশের ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ। আপনি যদি ক্রিকেট খেলা পছন্দ করে থাকেন এবং নিয়মিত ক্রিকেটের ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।